মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। রতন টাটা স্কলারশিপে আবেদন করলেই মিলবে 10,000 টাকা। তো কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা লাগবে এবং কত মার্কস লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। রতন টাটা সকল ছাত্রছাত্রীকে দিচ্ছে 12,000 টাকার স্কলারশিপ। কিভাবে আবেদন করবেন জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা। তো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীরাই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। অনুদান। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের 10,000 টাকা অনুদান দেওয়া হয়। অন্যদিকে স্নাতক স্তরে পাঠরত শিক্ষার্থীদের 12,000 টাকার অনুদান দেওয়া হয়। তো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যক নথিগুলি কি কি, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে। ফার্স্টে হচ্ছে আধার কার্ড, এরপর হচ্ছে আবেদনকারী শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ফটো, এরপর 3 নম্বর হচ্ছে আবেদনকারী পরিবারের ইনকাম সার্টিফিকেট, 4 হচ্ছে নতুন শ্রেণীতে অথবা কলেজে ভর্তির প্রমাণপত্র, 5 হচ্ছে ভর্তির রসিদ, 6 ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য, 7 হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, আর 8 নম্বর হচ্ছে মার্কশিট। অর্থাৎ টোটাল এই 8টা ডকুমেন্টস লাগবে, প্লাস মোবাইল নাম্বার, ইমেল আইডি এই সমস্ত লাগবে। এরপরে কথা হচ্ছে যে আবেদন করবেন কি করে, অর্থাৎ অনলাইন প্রসেস না অফলাইন প্রসেস। দেখেন তো আবেদন প্রক্রিয়া। এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বারডি ফোর স্টাডি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো পরবর্তীতে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। লগইনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আপনার সামনে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় পেজটি চলে আসবে। তো সেই পেজে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে সেই ফর্মটি সাবমিট করতে হবে, তারপরেই কিন্তু এই স্কলারশিপের বেনিফিট তোমরা পাবে।